এই যে দেখুন এখানে মুঠো পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম রসালো জুসি একটা পিঠে বলতে পারেন। খেতে কি যে ভালো লাগে। ভিন্ন ভিন্ন ধরনের পিঠেও যেমন তৈরি করতে ভালো লাগে, তার সাথে বাড়ির সকলকে খাওয়াতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পিঠেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের মধ্যে একবার হলেও এই মুঠো পিঠেটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে আতপ চালের গুঁড়ো দিয়ে মুঠো পিঠে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মুঠো পিঠের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে একবার ফলো করার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 2 বাটি শুকনো চালের গুঁড়ো। তো এখানে আমি 2 বাটি নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে বা কম করেও তৈরি করে নিতে পারবেন। এবার নিয়ে নেব সামান্য একটু লবণ। ভালো করে নেড়েচেড়ে একটু লবণটা মিশিয়ে নেব চালের গুঁড়োর সঙ্গে। এবারে এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি। এবারে এই জলটা দিয়ে অল্প অল্প করে আটাটা আমি ভালো করে একটু মেখে নেব। তো এখানে যে অতিরিক্ত গরম জল নিতে হবে এমনটা কিন্তু না, হালকা কুসুম গরম জল নিলেই হবে। এখানে জলটা এমনভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ আটাটাই যেন জলে ভিজে যায়, ঠিক ওইভাবেই একটু জলটা দিয়ে মেখে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে হালকা কুসুম গরম জল দিয়ে খুব সুন্দরভাবে সমস্ত আটাটাই আমি কিন্তু খুব ভালো করে একটু ভিজিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে একটু ভিজিয়ে নিতে হবে। এইভাবে ভেঙে দিলে আবার ঝুরঝুরে হয়ে যাবে। এই যে দেখুন, তো এইভাবেই ভিজিয়ে নেওয়ার পর অল্প করে হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এইভাবে মুঠো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মুঠো তৈরি করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, আবারও ঠিক একইভাবে অল্প করে নিয়ে নেব। তো এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র এইভাবে হাতের মধ্যে নিয়ে অল্প করে এইভাবে একটু চাপ দিলে দেখবেন খুব সুন্দরভাবে মুঠো পিঠে তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে একইভাবে সম্পূর্ণ পিঠেগুলো তৈরি করে নেব। তো এই যে দেখুন সম্পূর্ণ পিঠেগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। মুঠো পিঠে কিন্তু এইভাবেই তৈরি করে নিতে হবে। এখানে সবার প্রথমে উনুন জেলে দিয়েছি, উনুন জেলে একটা পাত্র নিয়েছি আর কিছুটা নিয়েছি জল। এবার জলটা বসিয়ে খুব ভালো করে একটু গরম করে নেব। এবারে এই থালাটা দিয়ে ঢেকে একটু জলটা ভালো মতো গরম হতে দেব। এবারে এখানে একটা ঝাঁঝরযুক্ত থালা নিয়েছি। এই মুঠো পিঠেগুলো এবার একটু ভাপিয়ে নেব, তার জন্য এই থালাতে খুব ভালো করে একটু তুলে নেব। তো দেখুন এখানে সম্পূর্ণ পিঠেগুলো ঝাঁঝরযুক্ত থালাতে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। তো এখানে জলটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই যে দেখুন ভাপ উঠছে। এবারে এই পিঠের থালাটা বসিয়ে নেব। এবার এই থালাটাতে ঢেকে দেব। ঢেকে এখানে 10 থেকে 15 মিনিট একটু ভাপিয়ে নেব। এই পিঠেগুলো এইভাবে একটু ভাপিয়ে নিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো। এখানে পিঠেগুলো আমি ঘড়ি ধরে 12 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে দেখে নেব। এই যে দেখুন এখানে পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে 12 মিনিটের মধ্যে দেখুন ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো সরাসরি এইভাবেও খেতে পারবেন। এখানে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব হাফ লিটার দুধ। এবার দুধের মধ্যে দেব 3টে ছোট এলাচ, মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে দুধের মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। এখানে দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত দুধের মধ্যে দেব 4 থেকে 5 চামচের মতো ফ্রেশ নারকেল কোড়া, আর দেব 1 বাটি চিনি। মিষ্টির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন।
যদি মনে করেন মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু বেশি করে চিনি দিয়ে দেবেন। আর দেবো 1 প্যাকেট আমুল দুধ। এবার নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু টকবক করে ফুটছে। এবার এই ফুটন্ত দুধের মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নেব। তো এইভাবে নেড়েচেড়ে দুধের মধ্যে একটু পিঠেগুলো আমি 4-5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখুন এইরকম দুধের মধ্যে একটু ভালো করে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে টকবক করে, তাহলে দেখবেন পিঠেগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর তার সাথে দুধটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। এই যে দেখুন এখানে হালকা আছে পিঠেগুলো আমি দুধের সঙ্গে খুব ভালো করে একটু 5-6 মিনিট জাল করে নিয়েছি আর এখন দেখুন অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। আর এই রকম পাতলা অবস্থায় একটু রেখে দিতে হবে, এটা যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো সেই কারণে এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে নামিয়ে নিয়েছি, এবার একটা থালার মধ্যে তুলে নেব। শীতের সময় আমরা বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি করে খেয়ে থাকি, তবে একটু নতুন নতুন ধরনের পিঠে তৈরি করে খেতে আমাদের সকলেরই মন চায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তাই একবার হলেও আমার মতো করে এই মুঠো পিঠেটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই পিঠেটা আমাদের বাড়িতে সকলেই খেতে ভীষণ পছন্দ করে। একবার হলেও এই পিঠেটা আমি প্রতি বছর একবার তৈরি করে থাকি আর সকলেই খেতে খুব পছন্দ করে। আমার মতো করে আপনারাও একবার এই পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন এখানে থালার মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়ে একটু পেস্তা বাদাম এইভাবে ছড়িয়ে দেব, এতে করে দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। কতটা লোভনীয় লাগছে দেখুন, একদম জুসি জুসি একটা পিঠে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই মুঠো পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।